সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। আর এতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে জনমনে বাড়ছে আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতির জন্য দায়ী সরকারের অদূরদর্শী নীতি ও নতজানু সিদ্ধান্ত। ফ্যাসিবাদী শক্তির অনুপ্রবেশ ঠেকাতে দলগুলোর প্রতি আরও দায়িত্বশীল আচরণের পরামর্শ তাদের। যে কোনো বিষয় সংলাপের দরজা খোলা রাখার পক্ষে তারা। সোহেল সামির রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আবারও মাঠে জামাত সহ 8 দল। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানে জনমনে বাড়ছে আশঙ্কা। সরকার ইচ্ছা করলে সময় মতো হতে পারবে। বড় কর্মকর্তারা আছে, তারা বুঝবো যেটা কি করা লাগে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া জরুরি। পরিস্থিতি এই পর্যায়ে যাওয়ার পেছনে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাসকে দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা এটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যেতে চায়। জামাত বাইয়া তাদের মূল টার্গেটটা ওই জায়গায় আর কি। আর বিএনপি চায় যে না, সাংবিধানিক ধারাবাহিকতা থাকবে। আর এখানেই ভয় ওদের। যে আলোচনাটা হয়েছিল রাজনৈতিক দলে, তখন কিন্তু এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল এবং সেভাবেই যদি ঐক্যমত্য কমিশন তাদের প্রস্তাবটা রাখতো, তাহলে আজকে এই অবস্থায় দেশ উপনীত হতো না। এজন্য অবশ্য সরকারকেই দুষছেন তারা। এটা বাংলাদেশের ইতিহাসে এত বাজে একটা টাইম আমি মনে করি আমাদের জীবদ্দশায় দেখি নেই। এত দুর্বল একটা সরকার। আপনি না যদি দলগুলোকে ছেড়ে দিতে পারেন, কিন্তু সেখানে আপনার একটা স্ট্রাকচারের মধ্যে তাদেরকে রাখতে হবে যে আমি 303 দল থেকে 3 জনকে দায়িত্ব দিচ্ছি 1 সপ্তাহের জন্য। যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির নামে সুযোগ নিচ্ছে বা নির্বাচনকে আজকে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে, তাহলে এই অবস্থায় হতো না। উদ্ভূত পরিস্থিতিতে দূরদর্শী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সংঘাত অনিবার্য। পরাজিত ফ্যাসিস্ট শক্তি সুযোগ নিতে পারেও বলে আশঙ্কা তাদের। যে অন্য যে কোনো ধরনের কার্যক্রম দেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা বিবেচনা না করে যদি নেওয়া হয়, তাহলে আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা একটা প্রচেষ্টা এবং সেক্ষেত্রে জাতির বৃহত্তর যে স্বার্থ সেটি লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। বড় দল হিসেবে সংলাপের সুযোগ রাখার জন্য বিএনপির প্রতি পরামর্শ তাদের। সেক্ষেত্রে সরকারের মধ্যস্থতার কোনো বিকল্প দেখছে না রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি তো উচিত ছিল জামাতকে ডাকা বা এনসিপিকে ডাকা, ডেকে বসতে পারত। বসে এইটুকুই বলতো যে আমরা যেভাবে বলতেছি সেভাবেই আপনাদের রাজি হইতে হবে, বলে ছেড়ে দে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।